ভারত হারতেই পারে, এটা ক্রিকেটে নতুন কিছু নয়। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দল যদি 20 ওভারও খেলতে না পারে আর সেই হার যদি নতুন অধিনায়কের প্রথম ম্যাচেই আসে, তাহলে প্রশ্ন উঠবেই। তাহলে কি নেতৃত্ব বদলের সিদ্ধান্তে তাড়াহুড়া হয়েছে? নাকি আরও বড় প্রশ্ন, যে তরুণকে নিয়ে এত আলোচনা সেই বৈভব সূর্যবংশীকে বাইরে রাখাটা কি ঠিক ছিল? গতকাল বেলফাস্টে ভারত ও আয়ারল্যান্ডের প্রথম টি-20 ম্যাচে এমন একটি ফল দেখা গেল যা অনেক ভারতীয় সমর্থক আশা করেননি। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের যাত্রা শুরু হলো পরাজয় দিয়ে। টস জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা ছিল শুরুতেই আয়ারল্যান্ডকে চাপে ফেলা, কিন্তু মাঠের ছবিটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আয়ারল্যান্ডের ব্যাটাররা শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলেন। পাওয়ার প্লেতে দ্রুত রান, মাঝের ওভারে দারুণ রোটেশন আর শেষ দিকে বড় শট, সব মিলিয়ে তারা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 182 রান তোলেন। ভারতীয় বোলাররা মাঝে মধ্যেই উইকেট পেলেও রান আটকাতে পারেননি। তবে নজর কেড়েছেন হর্ষিত রানা। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, কিন্তু ফিরে এসে যেভাবে বোলিংয়ের দায়িত্ব সামলালেন তা সত্যি অভাবনীয়। তিনি 4 ওভারে 24 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন। অর্শদীপ সিং 2 উইকেট, অক্ষর প্যাটেল 2 উইকেট এবং শিবম দুবে 1 উইকেট পান। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্স ভাবাচ্ছে। তিনি 4 ওভারে 57 রান দিয়েছেন বিনা উইকেটে। 183 রানের লক্ষ্য খুব অসম্ভব ছিল না। আধুনিক টি-20তে এই স্কোর অনেক দলই তাড়া করে জিতেছে। কিন্তু ভারতের ইনিংস শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে। ওপেনিং জুটি দ্রুত ভেঙে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। কেউই দীর্ঘ সময় ক্রিজে থেকে ইনিংস গড়ে তুলতে পারেননি। রান তোলার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভুল শটের সংখ্যা। শেষ পর্যন্ত 20 ওভারও খেলতে পারল না ভারত। মাত্র 148 রানে অল আউট হয়ে 34 রানের ব্যবধানে হেরে যায়। অভিষেক শর্মা 20 বলে 50 রান করে লড়ার চেষ্টা করলেও অন্য সব ব্যাটসম্যানদের জন্য আসা যাওয়ার পরিকল্পনা ছিল। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করা নিয়ে। অনেক সমর্থকের প্রশ্ন, সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল ভালো ক্রিকেট খেলেছে, তাহলে হঠাৎ নেতৃত্বের এই পরিবর্তন কেন? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, একটা ম্যাচের ফল দিয়েই কোনো অধিনায়ককে বিচার করা ঠিক নয়। নতুন অধিনায়ককে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় দিতে হয়। তবে এটাও সত্যি, প্রথম ম্যাচে দল যেভাবে ব্যাটিং করেছে তাতে অধিনায়ক হিসেবে শ্রেয়াসের সিদ্ধান্ত এবং ম্যানেজমেন্ট নিয়েও আলোচনা হওয়া স্বাভাবিক। ক্রিকেটে জয় হলে অধিনায়ক সবসময় প্রশংসা পান, আবার সমালোচনাও শুনতে হয়। তাই এই বিতর্ক এখনই শেষ হচ্ছে না। আর একটি বড় আলোচনা বৈভব সূর্যবংশীকে নিয়ে। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। অনেকেই মনে করেছিলেন এই সিরিজেই হয়তো তাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু প্রথম একাদশে তার নাম না থাকায় সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে। তবে এখানেও একটা বিষয় মনে রাখা দরকার, কোনো ক্রিকেটারকে খেলানো হবে কি হবে না সেটা নির্ভর করে দলের ভারসাম্য, পিচের অবস্থা, প্রতিপক্ষ এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার উপর। তাই শুধু হার হয়েছে বলেই বলা যাবে না বৈভব খেললে ভারত নিশ্চিত জিতত। তবে এটাও ঠিক, ভারতের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে তাতে পরের ম্যাচে পরিবর্তনের দাবি আরও জোরালো হয়েছে। বৈভবকে সুযোগ দেওয়ার আলোচনা তাই আরও বাড়বে। অন্যদিকে আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা কোনো পর্যায়ে ভয় পায়নি। ব্যাট হাতে সাহসী ক্রিকেট খেলেছে, আবার বল হাতেও নিয়মিত চাপ তৈরি করেছে। বড় দলের বিপক্ষে সুযোগ পেলে কিভাবে সেটাকে কাজে লাগাতে হয় সেই উদাহরণই তারা দেখিয়েছে। তাই এই জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত কিভাবে ঘুরে দাঁড়ায়। একটা ম্যাচ হারলেই কোনো দল খারাপ হয়ে যায় না, আবার একটা জয় পেলেই সব সমস্যা শেষ হয়ে যায় না। পরের ম্যাচে ভারতের দল নির্বাচন, ব্যাটিং কম্বিনেশন এবং অধিনায়কের কৌশল সবকিছুর দিকেই সবার নজর থাকবে। বিশেষ করে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়গুলোর একটি। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করছি। আপনাদের মতে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করার সিদ্ধান্ত কি সঠিক ছিল? আর পরের ম্যাচে বৈভব সূর্যবংশীকে কি অবশ্যই প্রথম একাদশে দেখা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।